বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর ভুঁড়ি বা বট ভুনা। আজকে আপনাদের সঙ্গে এই রেসিপিটাই করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমি যেটা করেছি, আমি গিয়ে বটটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে আগে থেকে সিদ্ধ করে রেখেছি। এখন এখানে আমি গিয়ে কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে আমি এখানে বটটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি হালকা করে একটু 2-3 মিনিটের মতো এটাকে হাই আঁচে ভেজে নিব। আর এটা কিন্তু এভাবে করে ভাজতে গেলে তেলটা খুব ছিটে আসে, তো সাবধানে এই কাজটা করতে হবে। তো এখানে আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন এই যে দেখতেই পাচ্ছেন কালারটা একটু চেঞ্জ হয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা পরিমাণ মতো আমি এখানে দিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দিব লবণ। যেহেতু এই পর্যায়ে তেলটা কিন্তু খুব ছেটে, তো আপনারা চেষ্টা করবেন তেলটা অল্প করে দেওয়ার জন্য। আমি প্রথমেই একটা ভুল করে ফেলেছি, আর সেটা প্রথমেই আমি তেলটা একবারে দিয়ে ফেলেছি, যার কারণে গিয়ে তেলটা ছিটে কয়েকবার করে ছিটেছে, আমার গায়েও লেগেছে। খুবই সাবধানে এটা করবেন। তো তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি গিয়ে পেঁয়াজ কুচি। আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিলাম, আর 3-4টার মতো কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি এখানে প্রায় 1 কাপের মতো আমি দিয়েছি, মেজারমেন্ট কাপের। তো তারপরে কাঁচামরিচ দিলাম, তবে আপনারা চাইলে দিবেন, না চাইলে বাদ দিতে পারেন। তারপরে এখানে আমি অন্য মশলা দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিচ্ছি গিয়ে এখানে আমি দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিব প্রথমে, এবং আমি দিয়ে দিলাম গিয়ে আদা পেস্ট। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। রসুনও সেম পরিমাণে আমি দিয়েছি, একটু বেশি করেই আমি দিয়েছি আর কি। আমার কাছে মনে হয় বট রান্নার ক্ষেত্রে মশলার পরিমাণটা একটু বেশি দিলেই আর কি খেতে ভালো লাগে, মানে গ্রেভিটা একটু সুন্দর হয় আমার কাছে মনে হয় আর কি। তো তারপরে এটাকে আমি আরও একটু সময় নিয়ে আদা রসুনের পেস্টের সঙ্গে এটাকে ভেজে নিব। এতে করে আদা রসুনের যে কাঁচা স্মেলটা আছে ওটা থাকবে না, আর বটটাও আর একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে এখানে আমি দিয়ে দিলাম গিয়ে গরম মশলা। আমি এখানে 3-4টার মতো এলাচ দিয়েছি, আর দারচিনি টুকরা দিলাম 1 টুকরা, আর গিয়ে 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি একটু সময় নিয়ে, মানে 5 মিনিটের মতো এটাকে আমি ভেজে নিব। এটার কালার যখন অনেকটা লাল লাল হয়ে আসবে, তখন আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। এই যে এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখেন এই যে কিছুটা লাল লাল হয়ে গিয়েছে এখানে। তারপরে আমি দিয়ে দিচ্ছি গিয়ে এখানে আমি আলু নিয়েছি। আলুটাকে আমি এভাবে একটু লম্বা লম্বা করে কেটে দিয়েছি। আমার বাসায় এভাবে করে আলু দেওয়াটা পছন্দ করে বটের ভিতরে, যার কারণে আমি এভাবে করে দিলাম। আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি গিয়ে শুকনো মরিচের গুঁড়া। আমি এখানে আমার পছন্দ মতো দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। তারপর একটু নেড়ে চেড়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। আমি এখানে 1 টেবিল চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব গিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, যাতে করে মশলাটা পুড়ে না যায়। যে শুকনো মরিচটা ব্যবহার করেছি এবং জিরার গুঁড়াটা, এটা পুড়ে না যায়, যার কারণে এখানে খুবই সামান্য পরিমাণে পানি আমি দিয়ে দিলাম। তা পানি দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে এটাকে একটু জাল করে নিব। যখন এই পানিটা টেনে যাবে সেই পর্যায়ে এখানে আমি পানি দিয়ে দিলাম। আমরা গ্রেভিটা যেমন রাখতে চাই তার উপর নির্ভর করে পানিটা এখানে দিয়ে দিব। বটটা যদি আগে থেকে খুব ভালোভাবে সিদ্ধ করা থাকে তাহলে কিন্তু খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না। আর যদি এটা একটু শক্ত শক্ত থেকে থাকে তাহলে একটু বেশি করে পানি দিয়ে তারপর এটাকে জাল করে নেবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবো না। সেই সাথে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই যে আমার এখানে কিন্তু পানিটা অনেকটাই টেনে গিয়েছে। আমি গ্রেভিটা ঠিক এরকমই রাখবো, যার কারণে এখানে আমি নামানোর আগ দিয়ে এখানে দিয়ে দিয়েছি গিয়ে ভাজা জিরার গুঁড়া। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে গরম মশলা গুঁড়াও দিতে পারেন। আমার কাছে এই ভাজা জিরার গুঁড়াটার স্মেলটা খুব ভালো লাগে, যার কারণে এটাই আমি দিয়ে দিলাম। এটা নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন এটাকে আর 2 মিনিটের মতো আমি জাল করে নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।